সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি কি করলেন? পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, এরপরে মুসলমান। আপনি সেই বড় ধর্ম বাদ দিয়ে মুসলমানদের এই ধর্ম গ্রহণ করলেন কেন? লরেন বুথ বলেছে, দেখো আমি চ্যালেঞ্জ করেছিলাম মুসলমানদের কোরআনে নাকি ভুল নেই, এই জন্য আমি নিজে একেবারে জানার মতো পড়েছি 3 বছর। 3টা বছরে আমি প্রায় 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম। মনে করলাম ভুল। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। টনি বেলার নাম শোনেননি? কোথায় বাড়ি? কোথায়? আমেরিকায়। কোথায় বাড়ি? টনি বেলারের শালিকা, ছোট শালিকা লরেন বুথ, এ মহিলা অনার্স মাস্টার্স করা, পিএইচডি হোল্ডার। ওকে খ্রিস্টানরা বহু অর্থ দিয়ে ইরানে পাঠিয়েছে। তেহরান বিমানবন্দরে নামার পর ও খ্রিস্টান বানাবে মানুষকে। এক মুসলমানকে ডাক দিয়ে বলছে যে, ভাই আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেই বই আমি আপনার কাছে চাই। আমাদের কাছে কেউ যদি হিন্দু এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, এটা তার অধিকার আছে না নেই? বলেন বলেন। তখন তো অনেক মানুষ এই ফতোয়া তুলবে, হ্যাঁ ওর ওযু নেই, ওর কাছে কোরআন শরীফ দেব। আরে ভাই, কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ আসলেন টয়লেট থেকে। কোথা থেকে? পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন, পানি দেওয়া হয়েছে তাকে। তিনি হাত মুখ ধোয়ার পরে গোশত খেলেন। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হে রাসূল আপনি ওযু করলেন না? তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে আদেশ আমি পাইনি। এ কাজের ভেতরে রোজা রাখা হতে পারে, এ কাজের ভেতরে হজ করা হতে পারে, এ কাজের ভেতরে খাবার খাওয়া হতে পারে, এ কাজের ভেতরে কোরআন ধরাও হতে পারে। তাহলে নামাজ পড়ার আগে ওযু করা লাগবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ইমানদারেরা যখন নামাজের জন্য প্রস্তুতি নেবে, নামাজে দাঁড়াবে, তার আগে ওযু করো, এ নির্দেশ কার? ইমানদারেরা কোরআন পড়বা তখন ওযু করো, এ কথা আছে? পুরা কোরআন শরীফ আপনি দেখেন তো, যারা হাফেজ আছে, মাওলানা আছে, আলেম আছে, বলেন নেই? হ্যাঁ আছে। কি আছে? ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলেন, যখন কোরআন পড়বা তার আগে শয়তান থেকে আশ্রয় চাইবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়া লাগবে। আর এটা পড়া সুন্নাত, নফল, মুস্তাহাব না, এটা পড়া ওয়াজিব। কি বলেন তো? না পড়লে আপনার গুনাহ হবে। কেন? পৃথিবীর এমন কোনো ইবাদত নেই যে ইবাদতের আগে আউযু বিল্লাহ না পড়লে ইবাদত হয় না, নেই। আপনি নামাজের আগে আউযু বিল্লাহ পড়েননি, আপনার নামাজ হবে না, কেউ ফতোয়া দিতে পারবে? পারবে না। রোজা রাখার আগে আপনি আউযু বিল্লাহ পড়েননি, আপনার রোজা হবে না, কেউ বলতে পারবে না। হজ করার আগে আউযু বিল্লাহ পড়েননি, হজ হবে না, না। কিন্তু কোরআনে কারীম পড়ার আগে যদি কেউ আউযু বিল্লাহ না পড়ে, ওর কোরআন পড়া তো হবেই না, আর গুনাহ হবে। তাফসিরে মুফাসসির লিখেছেন এই কারণে, কারণ পৃথিবীর কোন ইবাদতে শয়তান এত ধোঁকা দেয় না, কোরআনের কাছে আসতে গেলে যত ধোঁকা দেয়। শয়তান ভালো করে জানে যে কোরআন যদি মানুষ বোঝে, কোরআনের কাছে আসে, আমি যে শয়তানি করি এটা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতেছেন? ওর যে শয়তানি করার রাস্তা বন্ধ হয়ে যাবে। এজন্য কোরআন ধরার আগে ওযু করা শর্ত নয়। হ্যাঁ, কেউ যদি আরবি টু আরবি কোরআন যেটা, এইটা ভরতে গেলে ফরজ গোসল হলে আপনার কাছে যাবেন না। কিন্তু এমনি স্বাভাবিক ওযু নেই, আপনি কোরআন ধরতে পারবেন না, না, এটা মাসলা নয়। আপনি ধরবেন। এর কাছে মুসলমান কোরআন শরীফ তুলে দেয়নি, সিয়াসিত্তা হাদিস সহ তাফসির দিয়েছে। 3 বছর এই মহিলা ওরা কোরআন শরীফ তন্ন তন্ন করেছে। আমাদের মতো আনাকুম জানাকুম পড়েনি।
একেবারে পড়ার মতো পড়িস, কারণ হচ্ছে শিক্ষিত মহিলা। 3 বছর পরে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি কি করলেন? পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, এরপরে মুসলমান। আপনি সেই বড় ধর্ম বাদ দিয়ে মুসলমানদের এই ধর্ম গ্রহণ করলেন কেন? লরেন বুথ বলেছে, দেখো আমি চ্যালেঞ্জ করেছিলাম মুসলমানদের কোরআনে নাকি ভুল নেই, এই জন্য আমি নিজে একেবারে জানার মতো পড়েছি 3 বছর। 3টা বছরে আমি প্রায় 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম। মনে করলাম ভুল ধরা পড়েছে, কিন্তু আল্লাহর ইশারা যেখানেই ভুল ধরে দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ আগেই দিয়ে দিয়েছে। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি আর নিজের বাপ দাদার ধর্মে থাকলাম না, আমি নতুন ধর্ম ইসলামে আসলাম। আমি তামাম দুনিয়ায় ঘোষণা দিয়ে দিলাম, পৃথিবীর 4,500 ধর্ম আছে, এর ভেতরে অথেন্টিক ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারীম। কয়েকদিন আগে আমি যশোরের একজন হিন্দু শিক্ষক, অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম, স্যার আপনাকে আমি জোর করি না, কোরআন শরীফ শুধু খালি পড়েন, ইসলাম মানা লাগবে না আপনার, আপনি ধর্মীয় নিজের ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করবেন এটাও দরকার নেই, শুধু 3টা মাস সময় দিলাম, আমাদের এই ধর্মীয় গ্রন্থ কোরআনটা বুঝে পড়েন। 3 মাস পড়ার পরে দেখি লোকটা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের কাছে আসা। আজকের এই তাফসির মাহফিল এই জন্যেই আয়োজন করেছে, এবং এই মাদ্রাসাটার প্রতিষ্ঠাও এই কারণেই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের